So next, bleeding disorders or bleeding diathesis, also called hemostatic diseases, অনেক সময় বলা হয় coagulation disorders, whatever it is. না এই ডিসঅর্ডারগুলো তার মানে যে ডিসঅর্ডার্স বা যে ডিজিজগুলো ইন্ডিভিজুয়ালি ডিজিজেস ABCD অনেক রকম ডিজিজ হতে পারে, যে ডিজিজগুলোকে একটা কমন স্ট্রিংয়ে যেন বেঁধে রেখেছে যে এই ঘটনাটা যে ইন অল দিস ডিজিজেস বা কন্ডিশনস hemostasis processa is defective. Hemostasis processa is defective. So let's see quickly the hemostasis to go on normally. Physiology of hemostasis, clotting to proceed normally, physiologically clotting processটাকে তিনটে জিনিস মিডিয়েট করে। হ্যালো, একটু পরে ফোন করো, কে একটু পরে ফোন কর, ঘন্টাখানেক আমি একটু ব্যস্ত আছি। সো দেয়ারফোর এক প্লেটলেট হ্যাজ টু বি ওয়েল quantity as well as quality প্লেটলেট কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটির দিক থেকে অ্যাডিকুয়েট থাকতে হবে, বিকজ হিমোস্ট্যাটিক প্রসেসটার বিগিনিংটা হচ্ছে প্লেটলেটের অ্যাডহেশন and aggregation to the vessel wall. Number 2, vessel wall has to be normal. The current vessel wall contributes to this hemostasis process. It anchors এই প্লেটলেটগুলোকে। তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, যখন ব্লিডিং হয় বা ক্লটিং প্রসেস হিসেবে ভেজো কনস্ট্রিকশন হয়, দ্যাট ইজ পার্ট অফ দিস ফিজিওলজি অফ হিমোস্টাসিস। Number 3, coagulation cascade, coagulation system যেটা pathwayটা cascadeটা has to be normal. It has got intrinsic pathway, extrinsic pathway and then the common pathway. So এই তিনটে মিলিয়ে, that is platelet, vessel wall and coagulation cascade, এই তিনটে মিলিয়ে হচ্ছে physiology of hemostasis. And therefore pathology of hemostasis, therefore hemostasis diseases হতে পারে এক, এইখানে কোনো গন্ডগোল আছে, প্লেটলেট ডিফেক্টস বা ডিসঅর্ডার্সে, প্লেটলেট ডিসঅর্ডার্স আবার প্লেটলেটের অ্যাঙ্গেল থেকে ক্যান বি কোয়ান্টিটেটিভ ডিসঅর্ডার, দ্যাট মিনস থ্রম্বোসাইটোপিনিয়া। রেয়ার যেটা সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডিসঅর্ডার। Vessel wall disease, not very common cause, কিন্তু yes, rarely হলো vessel wall disease can lead to hemostatic diseases. And then coagulation cascade disease, intrinsic pathway disease, extrinsic pathway disease, common pathway diseases. এখন all the diseases যেখানে coagulation cascadeটা is defective, mainly যেটা হয় that we হয়তো know যে কোনো না কোনো ক্লটিং ফ্যাক্টর, যে ফ্যাক্টরসগুলো ক্লটিংয়ে পার্টিসিপেট করে, দোজ ক্লটিং ফ্যাক্টরস আর ডেফিশিয়েন্ট। সো দেয়ারফোর ইফ ইউ সি এনি ডিজিজ ক্যারেক্টারাইজড বাই হিমোস্ট্যাটিক ডিফেক্ট, সেই ডিজিজটা হয় এই গ্রুপের মেম্বার বা এই গ্রুপের মেম্বার বা রেয়ারলি হলেও এই গ্রুপের মেম্বার। নেক্সট, এই যে ডিজিজেসগুলো বা কন্ডিশনসগুলো ক্যারেক্টারাইজড বাই হিমোস্ট্যাটিক ডিফেক্ট, এদেরকে তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্লাসিফাই করতে পারো। ওয়েল, ওয়ান অ্যাঙ্গেল ইজ এইটা যে এই ডিজিজগুলোর মধ্যে কেউ প্লেটলেটের ডিজিজ, কেউ হয়তো ক্লটিং পাথওয়ের ডিজিজ, ক্লটিং ফ্যাক্টরগুলো ডেফিশিয়েন্ট, ক্লটিং ফ্যাক্টরস রিলেটেড ডিজিজেস, কেউ হয়তো ভেসেল ওয়াল ডিজিজ। দিস ইজ ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট এই ডিজিজগুলো। দে ক্যান বি সিন ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেল, যে এই যে ডিজিজগুলো হচ্ছে সে প্লেটলেটেরই হোক, ক্লটিং ফ্যাক্টরেরই হোক, আর ভেসেল ওয়ালেরই হোক, সাম অফ দেম আর congenitally present, some of them are therefore acquired disease,
acquired disease তেমনি some of them are basically disease, একটা pathological disease. Some of them are not actually হয়তো disease, কিন্তু একটা drug induced condition. কিছু কিছু ড্রাগ প্লেটলেটের কাউন্ট কমিয়ে দেয়, কোনো ড্রাগে প্লেটলেটের ফাংশন ইনহিবিটেড হয়ে থাকে, কিছু কিছু ড্রাগ ক্লটিং ফ্যাক্টরসগুলোকে ইনহিবিট করে। সো দেয়ারফোর it can be disease, মানে true sense a disease. It can be, well, আমরা হয়তো loosely disease বলি, but more a drug induced condition. Whatever they are, যে অ্যাঙ্গেল থেকেই তুমি তাকে দেখো না কেন, একটু আগে হিমোলাইটিক ডিজিজের সময় যেরকম হচ্ছিল, ডিজিজগুলো যারাই হোক না কেন, অ্যান্ড তারা এখানকার ডিজিজ এরকম ডিজিজ কি এরকম ডিজিজ কি এরকম কি এরকম কি এরকম যাই হোক না কেন, এরা all of them belong to a single family. And therefore, and that family is এই ব্যাপারটা যে in all these diseases there is defective hemostasis, and therefore individually যে ডিজিজটাই পড়ি না কেন, সবকটা ডিজিজেই কমন ফ্যাক্টর হচ্ছে এই ঘটনাটা, কমন ফ্যাক্টর ইজ এই ঘটনাটা, যে দে আর ক্যারেক্টারাইজড বাই a defective hemostasis process. So therefore clinical feature, investigation features কি এই ব্যাপারটা will be applicable for all of them. Similarly, ডিপেন্ডিং অন কোন ডিজিজটা আমার হয়েছে তার উপরে ডিপেন্ড করে, সো ডিপেন্ডিং অন দ্য ইন্ডিভিজুয়াল ডিজিজ, হ্যালো, একটু পরে ফোন করতে হবে, ঘন্টাখানেক বাদে। ডিপেন্ডিং অন দ্য ইন্ডিভিজুয়াল ডিজিজ কি হতে পারে, যে ডিজিজটা কি তার উপরে ডিপেন্ড করে হয়তো সেই পার্টিকুলার ডিজিজটা এটা করছে। তো এভিডেন্স দেবে, হিমোস্ট্যাসিস ডিফেক্টের এভিডেন্স পাচ্ছি, ইনভেস্টিগেশনে হিমোস্ট্যাটিক ডিফেক্টের এভিডেন্স পাচ্ছি, প্লাস হয়তো ডিপেন্ডিং অন দ্য ডিজিজ একটা ডিজিজ ডিপেন্ডেন্ট ইউনিক বা স্পেসিফিক ম্যানিফেস্টেশন পাচ্ছি, তেমনি ডিজিজ ডিপেন্ডেন্ট ইউনিক বা স্পেসিফিক একটা ইনভেস্টিগেশন প্যারামিটারও থাকবে। ইজ অলমোস্ট লাইক, ঠিক প্যাটার্নটা যেন একটু আগে হিমোলাইটিক ফ্যামিলির ক্ষেত্রে যেরকম হচ্ছিল। সো দিস ইজ অল। নেক্সট, এই জিনিসটা দেয়ারফোর ইজ অ্যাপ্লিকেবল টু অল অফ দেম। যে ডিজিজই তুমি পড়ো না কেন, যেখানে ডিজিজটা বইয়ের কোন চ্যাপ্টারে আছে না, হিমোস্ট্যাসিস ডিফেক্টের চ্যাপ্টারে আছে, সেই চ্যাপ্টারে যে কটা ডিজিজ আছে প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রেই দেয়ারফোর ক্লিনিক্যাল ফিচার্স একটা হবে হচ্ছে এই ফ্যামিলিগত ক্লিনিক্যাল ফিচার্স, দেয়ারফোর ফিচার্স ডিউ টু ডিফেক্টিভ হিমোস্ট্যাসিস। কি হবে? ডিফেক্টিভ হিমোস্ট্যাসিসের জন্য ব্লিডিং হবে, সেই ব্লিডিংয়ের প্যাটার্নটা কীরকম, একটা স্পন্টেনিয়াস ব্লিড, প্যাটার্ন অফ দ্য ব্লিড, স্পন্টেনিয়াস ব্লিড, বা হয়তো ঠিক স্পন্টেনিয়াস নয়, বাট ব্লিড আফটার মিনিমাল ট্রমা, যে ট্রমা শুডন্ট হ্যাভ ইভোকড ব্লিডিং। অর হয়তো প্যাটার্নটা এরকম দ্যাট দ্য ব্লিডিং ইজ ন্যাচারাল, কিন্তু দ্য ব্লিডিং ডাজন্ট want to stop, it doesn't want to cease, it doesn't want to stop. So this is number one, pattern of bleeding. Next, bleeding ta kotha theke hote pare, site of bleeding, well, we don't know, it can be bleeding from anywhere of the body, and anywhere take we can see ei bhabe je kichu kichu areas hoche so called superficial areas of the body, মিউকোকিউটেনিয়াস এরিয়াস থেকে ব্লিড করা,
কিছু কিছু এরিয়াস যেন বডির অনেক ডিপে আছে, দেয়ারফর ডিপ এরিয়া থেকে ব্লিড করা। এগুলোরই এক্সাম্পল হচ্ছে এপিস্ট্যাক্সিস, গাম ব্লিড, সাবকিউটেনিয়াস বা কিউটেনিয়াস ব্লিড। এটা নিয়ে অনেক ইয়ার্কি মেরেছি, ফাইনালি আরেকবার ইয়ার্কিটা মারবো যে কিউটেনিয়াস ব্লিডটা যদি এই রকম হয়, সরু 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 ডটস, ছোট ছোট ডটস, তাহলেই তার নাম হয়ে যায় পেটিকিয়ে। এগুলো দেখতে যদি আরেকটু মোটা হয় তাহলে তার নাম হয়ে যায় পারপিউরা, আর এগুলো দেখতে যদি আরও মোটা হয় তাহলেই তাদের নাম হয়ে যায় একাইমোসিস। সো দেয়ারফোর পেটিকিয়ে, পারপিউরা, ecchymosis. So these are examples of mucocutaneous bleed. Whereas if we now go to deep bleed এর example হচ্ছে intra-organ bleed, tract থেকে bleed, GI bleed, respiratory tract থেকে bleed, মানে হিমোপটিসিসটা। তেমনি হতে পারে জয়েন্ট এ ব্লিড, হেমার্থ্রোসিস, আই ডোন্ট থিঙ্ক এগুলো বলার আলাদা করে দরকার ছিল, স্টিল দিজ আর এক্সাম্পলস অফ ডিপ ব্লিড। সো দিস ইজ অ্যাবাউট ব্লিডিং। সো ব্লিডিংটা ক্যান বি, প্যাটার্নটা ক্যান বি এইরকম, আর সাইট ক্যান বি এনিওয়ার। It can be any one of these sites, it can be multiple sites, but however, if this is B for bleeding, there are many patients of bleeding disorders যাদের ব্লিডিং হয় না, therefore তারা ব্লিডিং এর অ্যাঙ্গেল থেকে remains asymptomatic, so non bleeders, ডিজিজটা আছে কিন্তু ব্লিডিং স্টার্ট হয়নি। আর 3 নম্বর ক্লিনিক্যাল এভিডেন্স হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে এইটা, সি। এটা খুব একটা কমন নয়, কিন্তু ইন কেস যদি এই ব্লিডিংটা, ইফ দ্য ব্লিডিং ইজ ম্যাসিভ, তাহলে সি ফর একটা সার্কুলেটরি কম্প্রোমাইজ, মানে একটা শকে চলে যাওয়ার ব্যাপার থাকতে পারে, ইফ দ্যাট ব্লিডিং ইজ টোরেনশিয়াল। So these are ABCs of any bleeding disorder patient-এর clinical features. I repeat, এটা কিন্তু খুব কমন, যে প্লেটলেটের ডিজিজ হোক, কোয়াগুলেশন পাথওয়ের ডিজিজ হোক, কি ভেসেল ওয়ালের ডিজিজ হোক। So clinical features say we are left with unique but specific feature which will depend on the underlying disease. যখন ডিজিজগুলো পড়ব তখন দেখব এইটুকুই শুধু পড়া বাকি আছে, ইউনিক ফিচারটা কি। তাও সব ডিজিজের ক্ষেত্রে এরকম কোনো ইউনিক ফিচার থাকে না, কিছু কিছু ডিজিজে থাকে। ওকে, সো দিস ইজ অ্যাবাউট ক্লিনিক্যাল ফিচার্স অফ কোয়াগুলেশন ডিজিজেস। তেমনি ইনভেস্টিগেশন অফ a suspected bleeding diathesis patient. It's kind of বোঝানোর জন্য বলছি two-prong approach. আমাকে আগে বুঝতে হবে, is there a hemostatic defect? হেমোস্ট্যাটিক ডিফেক্টটা কি আছে? এরা কি সেই ফ্যামিলিটার পার্ট, যে ফ্যামিলিটার নাম হচ্ছে হেমোস্ট্যাটিক ডিফেক্ট? অ্যাট দ্য সেম টাইম তারপরে বুঝতে হবে যে যদি এই ফ্যামিলির মেম্বার হয় তাহলে কোন মেম্বারটা, হোয়াট ইজ দ্য আন্ডারলাইং ডিজিজ, হু ইজ দ্য মেম্বার। সো দেয়ারফোর এটা ইজ দ্যাট টেস্ট যেটা উইল কনফার্ম দ্য আন্ডারলাইং ডিজিজ। whereas হেমোস্ট্যাটিক ডিফেক্ট আছে কিনা এটা বুঝতে গেলে আমাকে সবারই যে টেস্টগুলো করতে হবে সেটা হচ্ছে কোয়াগুলেশনের ফিজিওলজিকে অ্যাসেস করে মার্কার টেস্টগুলো। সো দেয়ারফর হোল ফ্যামিলির জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে নাম্বার 1, এনি ব্লিডিং ডিসঅর্ডার পেশেন্ট ইউ ক্যারি আউট দিজ ইনভেস্টিগেশনস, প্লেটলেট কাউন্ট, বিকজ প্লেটলেটের ডিফেক্ট ইজ আ কজ অফ ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং টাইম অ্যান্ড ক্লটিং টাইম, এটা খুব গ্রস টেস্ট।
এরা খানিকটা হলেও give us a clue যে patient is carrying a hemostatic disease. Now if you see the কি বলবো the science behind bleeding time and clotting time মানে টেস্টগুলোর সিগনিফিকেন্সটা, ব্লিডিং টাইমটা অ্যাসেস করতে পারে কোন পার্ট অফ দ্য হেমোস্ট্যাসিসকে। ইট assesses that part of the hemostasis, that part যে পার্টটা is contributed by platelet or vessel wall. So ব্লিডিং ডিসঅর্ডারের যে পেশেন্টরা হচ্ছে প্লেটলেট ডিসঅর্ডারের পেশেন্ট অর ভেসেল ওয়াল ডিজিজের পেশেন্ট, তাদের ব্লিডিং টাইম উইল বি অ্যাবনর্মাল, whereas যারা কোয়াগুলেশন ক্যাসকেডের পেশেন্ট তাদের ব্লিডিং টাইম উইল বি কিন্তু নর্মাল। তাদের আবার দিস টেস্ট এটা যেমন অ্যাসেস করে দ্যাট পার্ট অফ দ্য হেমোস্ট্যাসিস which is being contributed by platelet and vessel wall. Clotting time assess করে that part of the hemostasis which is contributed by coagulation cascade. So এটা একটা overall integrity of coagulation cascade, একটা overall integrity of coagulation cascade কে assess করে, and therefore clotting time abnormal হয় হচ্ছে সেই ডিজিজগুলোতে যেগুলো কোয়াগুলেশন ক্যাসকেডকে এফেক্ট করেছে, ইন্ট্রিনজিক, এক্সট্রিনজিক, কমন। সো ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। নেক্সট, এখন ক্যাসকেডকে এফেক্ট করেছে বুঝতে পারলাম, এখান থেকে তো আর এটা বুঝতে পারবো না যে ইন্ট্রিনজিককে এফেক্ট করেছে না এক্সট্রিনজিককে। সো দেয়ারফোর intrinsic pathway ঠিক আছে কিনা, intrinsic pathway test is activated partial thromboplastin time, extrinsic pathway disease is extrinsic pathway test is prothrombin time INR. so যে ডিজিজগুলোতে intrinsic pathway factors গুলো are defective, intrinsic pathway factors, in those patients we get eta abnormal, whereas extrinsic factors deficient বা গন্ডগোল, this test become abnormal. Next, এটা খুব একটা কমন নয়, কমন পাথওয়ে ফ্যাক্টর 10 onwards যে পাথওয়েটা, কমন পাথওয়ে টেস্ট ইজ টিটি, thrombin time. So therefore platelet, BT, CT, PT, APTT, TT, these are a family ke বোঝার test. Now from these tests, that means platelet, BT, CT, PT, APTT, TT, from these we get the idea that the person belongs to the family called hemostatic disease. Now from these tests we can't say যে ওই ফ্যামিলির মধ্যে কোন মেম্বারটা ওই লোকটার আছে, বিকজ এই টেস্টগুলো আন্ডারলাইং কন্ডিশনটাকে কিন্তু কনফার্ম করতে পারবে না, মানে আন্ডারলাইং কন্ডিশন মানে আন্ডারলাইং ডিজিজটাকে, সেটাকে কনফার্ম করবে এই মেম্বার রিলেটেড একটা স্পেশাল বা স্পেসিফিক টেস্ট, যে টেস্টটা উইল কনফার্ম যে ওয়েল হিমোস্ট্যাটিক ডিজিজটা এক্স ডিজিজের জন্য কি ওয়াই ডিজিজের জন্য। এইবারে যখন আমরা হেমোস্ট্যাটিক ডিজিজ ইন্ডিভিজুয়ালি পড়ব তখন দেখব ইনভেস্টিগেশনে শুধুমাত্র ওই টেস্টটার নামটাই পড়া বাকি রইল। নেক্সট, সিমিলারলি ইউ গো টু ট্রিটমেন্ট অফ এই ফ্যামিলির পেশেন্টদের, সাপোর্টিভ ট্রিটমেন্ট, সাপোর্টিভ আর ডেফিনিটিভ। সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর এনিথিং হচ্ছে এই সিমটম বা কমপ্লিকেশন ডিরেক্টেড ট্রিটমেন্ট। ডেফিনিটিভ ট্রিটমেন্ট ইজ ইকাল টু প্যাথোলজি বা ডিজিজ ডিরেক্টেড ট্রিটমেন্ট, মানে যেখানে ডিজিজটাকে কিওর বা রেকটিফাই করার চেষ্টা করা হচ্ছে। ইন দিস ফ্যামিলি সাপোর্টিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে কিছু একটা ভাবে ক্লটিং ডিফেক্টটাকে সাপোর্ট দেওয়া।
এখন ক্লটিং যাদের ডিফেক্টিভ তাদের অনেক সময় সাপোর্টিভ ড্রাগস হিসেবে কোন ড্রাগটা দেওয়া হয়, ইটস নট ভেরি এফেক্টিভ, বাট সারা পৃথিবীতেই দেওয়া হয়, যে এদের বিকজ এদের ক্লটিং ডিফেক্ট হচ্ছে, দেয়ারফর উই ওয়ান্ট যাতে এদের ফিব্রিনটা আলটিমেটলি তো ফিব্রিন মেশ তৈরি হয়, অ্যান্ড সেই ফিজিওলজিক্যালি উই হ্যাভ গট আ ফিব্রিনোলাইটিক সিস্টেম যেটা এই ফিব্রিনটাকে ভেঙে দেয়। বিকজ দে হ্যাভ গট ক্লটিং প্রবলেম, উই ওয়ান্ট টু যেন কনজার্ভ মোর অ্যান্ড মোর ফিব্রিন, অ্যান্ড ওয়ান ওয়ে অফ ডুইং দ্যাট হচ্ছে এইটাকে ইনহিবিট করা। সো ড্রাগস হিসেবে অনেক সময় অ্যান্টিফিব্রিনোলাইটিক্স দেওয়া হয়, অ্যান্টিফিব্রিনোলাইটিক্স। তারই এক্সাম্পল ইজ ট্রানেক্সামিক অ্যাসিড, epsilon aminocaproic acid. They are not very effective, but still they are used. So this is one supportive treatment. 2 নম্বর সাপোর্টিভ ট্রিটমেন্ট হচ্ছে যে কম্পোনেন্টটা ডেফিশিয়েন্ট বাইরে থেকে সেই কম্পোনেন্টটা দেওয়া। সো দেয়ারফর যার প্লেটলেট কম তাকে প্লেটলেট ট্রান্সফিউজ করা, ট্রান্সফিউশন অফ প্লেটলেটস। যাদের ক্লটিং ফ্যাক্টরস কম তাদের বাইরে থেকে ব্লাড প্রোডাক্ট হিসেবে ক্লটিং ফ্যাক্টর ট্রান্সফিউজ করা। অ্যান্ড এই যে ক্লটিং ফ্যাক্টরস ট্রান্সফিউজ, এটাই হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ট্রান্সফিউশন, বিকজ দ্যাট ব্লাড ব্যাঙ্ক থেকে যেটা আসে fresh frozen plasma that is full of a plasma proteins, obviously clotting proteins as well. So this is the supportive treatment. And then we have definitive treatment, which is disease directed treatment. Okay, so এই আবার ফাইনালি তুমি যখন ইন্ডিভিজুয়ালি এক একটা হিমোস্ট্যাটিক ডিজিজ পড়বে, তুমি দেখো ক্লিনিক্যাল ফিচার্স একটা পুরোটাই প্রায় যেন হয়ে গেছে, বাকি আছে ওই হয়তো একটু ইউনিক ফিচার, সেটাও আবার সব ডিজিজের নেই। যাদের আছে তাদের মধ্যে আবার অনেকেরই ইউনিক ফিচারটা তুমি অলরেডি জানো। ডেঙ্গুতে থ্রম্বোসাইটোপেনিয়া হয়, ইফ জাস্ট ইউ গিভ অ্যান এক্সাম্পল, মানে ডেঙ্গু পোটেনশিয়ালি ইজ আ হেমোস্ট্যাটিক ডিজিজ, হেমোস্ট্যাটিক ডিফেক্ট করে। এখন ইউনিক ফিচার হিসেবে ডেঙ্গু তো তুমি এমনিতেই জানো যে ডেঙ্গুতে আর কি হবে, তেমনি ইনভেস্টিগেশনে ফ্যামিলিগত ইনভেস্টিগেশন, অ্যাপ্রোচ অফ হেমোস্ট্যাটিক ডিজিজ ইনভেস্টিগেশন হয়ে গেল, তোমার পড়া বাকি রইল হয়তো প্রত্যেকটা ডিজিজের জন্য একটা করে টেস্ট, দ্যাট ইজ এ কনফার্মেটরি টেস্ট। ট্রিটমেন্ট সাপোর্টিভটা ইজ অ্যাপ্লিকেবল ফর অল অফ দেম। তোমার পড়া বাকি রইল যে ডিজিজগুলো, সবকটা ডিজিজের আবার ডেফিনেটিভ ট্রিটমেন্ট নেইও, এই ডেফিনেটিভ ট্রিটমেন্টটুকু। So this is about hemostatic diseases.